মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই। হাইরে মুসলমান, এই মুসলমান রাজনীতি করতে গিয়ে কোন জাহান্নামে যে চলে গেছে ভাই আল্লাহ পাকই ভালো জানে। মসজিদে ভাই জোহরে নামাজ পড়তে যাচ্ছি, কাতারে লোক নাই। আসরে নামাজ পড়তে যাচ্ছি, কাতারে লোক নাই। মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, কাতারে লোক নাই। এশারে নামাজ পড়তে যাচ্ছি, কাতারে লোক নেই। আর ফজরও তো নাই। আর ওই গ্রামের লোক যখন কোনো জায়গায় যখন মিটিং হচ্ছে, কোনো জায়গায় যখন সভা হচ্ছে, কোনো জায়গায় যখন বড় একটা সভা হচ্ছে, ওই গরু খাকা মুসলমান ছুটে ছুটে চলে যাচ্ছে। তো ওইখানে গেলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর ঘরে গেলে জান্নাত পাওয়া যাবে? কোনটা? প্রতিদিন তো বক্তব্য শুনেন, আমি তো বক্তব্য তো আসি না। আমি আজকে কয়েকদিন ধরে আমি লাইভে আসাই ছেড়ে দিয়েছি। কোনখানে গেলে জান্নাত পাবা? এ হুজুরের সাথে পেছনে ঘুরে তুমি জান্নাত যাবা? না বড় বড় কি বলছে তোমার নেতা মন্ত্রীদের হুজুরদের পিছে পিছে গেলে তুমি জান্নাত যাবা? জান্নাত কে যাবে? জান্নাতটা কারই রেজিস্ট্রি করা নয়। ভাই রাগ করছেন? আমার লাইফে ভিউ আসে না বলে আপনাদের কাছে আমি আলোচনা করি না। না আমার বক্তব্য জানেন তো, আগুন ঝরানো বক্তব্য। আমি আমার মতন চলি। উভয়ের পক্ষে মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি। আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তোলা। এই বাংলার মানুষ নওশাদকে চাইছে কেন? অন্য মানুষের হয়ে কথা বলছে, নওশাদকে বাংলা মানুষ চাইছে। নওশাদ সিদ্দিকী যদি ভাঙর কেলি যদি পড়ে থাকতো, এই নওশাদ সিদ্দিকী বাংলার মানুষ নওশাদকে কেউ পুস্তক না। কিন্তু ওই নওশাদ সিদ্দিকী ভাঙরের একটা এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙরে সারা বাংলার মানুষের মন জয় করে দিয়েছে। কি কারণে? উনি উভয় পক্ষে মানুষের থেকে, উনি মানুষের পাশে থেকে মানুষের কথা বলে। এই জন্য বাংলার মানুষ নওশাদকে চাইছে। একটা নেতা মন্ত্রী রাস্তাতে হাঁটতে গেলে যতটা না লোক হয়, নওশাদ সিদ্দিকী যে জায়গাখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে হাজার হাজার উপচে পড়া মানুষের ঢল। কেন? তার আদর্শ, তার কথাবার্তা। ওনাকে মানুষ ভোট না দেখ, উনি ভোটে না জিতুক, ওটা আমাদের কোনো, যেখানে আমরা পার্টি করি না ভাইজান। পার্টিকে সব করতে নফরত করি। পার্টিকে সব করতে নফরত করি ভাই। রাজনীতি যাকে যেটা ভালো আছে সেটা করছে। কিন্তু হ্যাঁ, বাংলার নাগরিক ভোট তো অবশ্যই দেবো, যাকে ভালো লাগবে ভোট দেবো, সেটা নিজের ব্যাপার। কিন্তু রাজনীতিক কালারটা ভাই আলাদা। তহা সিদ্দিকী চাচা যান এত করে যে বাড়িটা করেছে, তাকে ভূত মানুষ তারা গালাগালি দেয়। কাদের কাদের লোক গালাগালি দেয় জানো? একে যদি বলি আপনাদের গা জ্বালা করবে। আমি যদি বলি আপনাদের গা জ্বালা করবে, কিন্তু আমি কথাটা বলবো নি। তহা সিদ্দিকী কারা কারা গালাগালি গালাগালি দেয়, ছোট বড় কথা বলে, খিস্তি পারে কাঁচা কাঁচা কারা বলে। এই রাজনীতির মধ্যে একটা দল আছে, আমি নাম বলছি না, কাঁচা কাঁচা গাল দেয়, কাঁচা কাঁচা খিস্তি পারে তহা সিদ্দিকীকে। তহা সিদ্দিকী আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। তাহলে বাংলায় এই যে বাংলাতে নওশাদকে যে বাংলার মানুষ চাইছে, কেন? কি কারণে? কোনো তো একটা পয়েন্ট আছে। নওশাদ সিদ্দিকীর হাজার হাজার পয়েন্ট। আমি ওনাকে সাপোর্ট করছি না। একে আপনি বলবেন ভাই আপনি আনারুল, ভাই আপনি আইএসএফের দালাল, আইএসএফের চামচা, আইএসএফের দালাল তোমরা, আইএসএফের চামচা তোমরা। তোমরা সেটা বলবে, আনারুল নয়। উনি ভালো কাজ করছে, ওনার নাম করছি, চর্চা করছি, বাস। জাস্ট এক আসেন। হুমায়ুন কবির 294টি সিটের মধ্যে এক জায়গাতে ওনাকে ভাঙড়ে এমএলএ বিধায়ক করা, তোমার বেলডাঙ্গাতে উনি এমএলএ বিধায়ক। এখন পশ্চিম বাংলা, খালি মুর্শিদাবাদ নয়, সারা বিশ্বে এখন তোলপাড় হয়ে গেছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে বাপের বেটা হুমায়ুন কবির। দেখেছে? উনি যখন বলেছিল 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ শিলান্যাস যখন করবো, সে মমতা কি করলো, ফিরহাদ হাকিম কেন ওনাকে দল থেকে পুরো ছাঁটাই করে দিল, মানে সাসপেন্ড করে দিল। ওনার দল থেকে ওনাকে বাদী করে দিল, নিল নি। দেখেছেন? কোর্ট থেকে রায় হয়ে গেল, বাবরি মসজিদ করছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে করবে। জানুয়ারি মাসে মানে পায়খানা বাথরুম অনেক কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। লক্ষ লক্ষ ইট পড়ে